মাওলানা জুবায়ের আহমেদের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব এবং এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে আখেরি মোনাজাত শেষ হওয়ার পরপরই বিশ্ব ইজতেমা মোনাজাত শেষে মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে যে ইজতেমা ময়দান রয়েছে সেই ইজতেমা ময়দান কিন্তু তারা ত্যাগ করছেন এবং পায়ে হেঁটে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে কিন্তু পায়ে হেঁটেই কিন্তু তাদের যে ইজতেমা ময়দান সেটি কিন্তু ত্যাগ করে যাদের তাদের নিজস্ব যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের দিকে তারা কিন্তু অগ্রসর হচ্ছেন। যদি জানিয়ে রাখি যে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম আসর শুরু হয়েছিল বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে এবং যা শেষ হয়েছে আজ বাদ ফজরের পরে হেদায়েতি বয়ান হয়েছে এবং এরপরে কিন্তু আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এবং যদি জানিয়ে রাখি যে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য ফজরের নামাজের পরপরই কিন্তু যে মুসল্লি যারা রয়েছেন সেই সকল মুসল্লিরা ইজতেমা ময়দানে কিন্তু আসতে শুরু করেছিলেন এবং যদি ইজতেমা ময়দানে যাতে কোনো ধরনের যানজট না হয় সে কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন পয়েন্টে কিন্তু যে যানবাহন চলাচল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, যে কারণে কিন্তু সাধারণ মানুষজন তারা কিন্তু পায়ে হেঁটে ইজতেমা ময়দানে এসে সামিল হয়েছিলেন এবং সেই মোনাজাত শেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা ইজতেমা যে ময়দান রয়েছে সেটি ত্যাগ করছেন এবং সেই ইজতেমা ময়দানে যদি আমরা জানিয়ে রাখি যে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য নারী থেকে নারী, শিশু, বয়স্ক, বৃদ্ধ সকল ধরনের মানুষ এখানে এসে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের একটি প্রত্যাশা আখেরি মোনাজাতে লাখো মানুষ একসাথে হাত তুলে যে আল্লাহর দরবারে হাত তোলার মাধ্যমে তাদের যে দোয়া বা প্রত্যাশা রয়েছে সেটি যাতে পূরণ হয় সেই কারণেই তারা এখানে এসেছিলেন। এবং এর পরপরই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 30 মিনিটের মতো যে আখেরি মোনাজাতটি চলেছিল সেখানে মোনাজাতে অংশগ্রহণ করে মুসল্লিরা কিন্তু অনেকেই কান্না করেছিলেন এবং এই মুহূর্তে মোনাজাত শেষ করে তারা তাদের যার যার যে গন্তব্যস্থান সেখানে আছে এবং আজ বাদ মাগরিব আমবরের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার যে দ্বিতীয় পর্ব, সেটি শেষ হবে 5 তারিখ আখেরি মোনাজাতের মাধ্যমে। এর পরবর্তীতে 8 দিনের একটি বিরতি দিয়ে পরবর্তীতে যে সাতপন্থী রয়েছে তাদের যে বিশ্ব ইজতেমা সেটি শুরু হবে এবং সূরায়ে নিজামের সর্বমোট 2টি পর্ব এখানে হচ্ছে, যেখানে 41 জেলা এবং ঢাকার কিছু অংশ সেটি হয়েছে। পরবর্তীতে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেটি কিন্তু আজ বাদ মাগরিবের পর শুরু হবে। ইজতেমা ময়দানে আমরা দেখতে পেয়েছিলাম মোনাজাতের সময় মুসল্লিরা জড়ো হয়েছিলেন, ময়দানের প্রতিটি কানে কানে পূর্ণ হয়ে গেছিল মুসল্লিদের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য ময়দানে স্থান না পেয়ে আমরা দেখতে পেয়েছি যে মূল যে সড়ক রয়েছে অলিগলি এবং ছাদে যেভাবে পেরেছেন সেভাবেই কিন্তু আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন। কথা বলি আপনার সাথে, কোথা থেকে এসেছিলেন এখানে? আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এসেছি। কিভাবে এসেছিলেন? আমি বাসায় ছিলাম না, আমি গতকালকে আসছিলাম। জি 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 আল্লাহর কাছে আমি আমার গুনাহগুলো মাফ করার জন্য, ভালো রাখার জন্য, ছেলেমেয়ে ভালো রাখার জন্য, হ্যাঁ এলাকাবাসী ভালো রাখার জন্য, মুসলমান আছে বাংলাদেশের দুনিয়া সবাই আল্লাহ ভালো রাখুক। যারা মারা গেছে তারা জান্নাতবাসী করুক, মা বাবাকে জান্নাতবাসী করুক, দাদা দাদি নানা নানি আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই আল্লাহ জান্নাতবাসী করুক, যে ইমান মজবুত করুক, এই বলে আমি আসছিলাম। গতকালকে এখানে ছিলেন, বিভিন্ন বয়ান হয়েছে, আসলে এই বয়ানের মাধ্যমে জীবনের জন্য কি কি শিক্ষা নেওয়া হয়েছে? জি বয়ান করা হয়েছে, শিক্ষা নেওয়া হয়েছে যদি একটু বলেন। জি 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 ইমানই বয়ান হয়েছে, ইমান মজবুত করা লাগবে, ভালোভাবে চলা লাগবে, হক হালাল খাইতে হইব, হারাম খাওয়া যাবে না, ভালো কাজ করতে হইব, খারাপ কাজ করা যাবে না, আর গুনার কাজ করা যাবে না, সবের কাজ করতে হইব, তাবলিগে ঢুকতে হইব, তাবলিগে ইয়া করতে হইব, কি জানি কয় এই বিভিন্ন জায়গায় যাইতে হইব, এই আর কি।
দর্শক, আমরা কিন্তু দেখছিলাম যে অনেকেই কিন্তু মোনাজাতে অংশগ্রহণ করার জন্য গতকালকে রাত্রে এসে ইজতেমা যে ময়দান রয়েছে সেই ইজতেমা ময়দানে এসেছিলেন এবং সেই মোনাজাত শেষে তারা এই মুহূর্তে তাদের যে গন্তব্যে ছিলেন সেখানে ছিল। অন্যান্য যারা সাথী যারা এসেছিলেন 3 দিনের জন্য তারাও এই মুহূর্তে মাঠ ত্যাগ করছেন এবং সকাল থেকে পায়ে হেঁটে তারা কিন্তু যাচ্ছেন। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতাম, একটু জানতে চাবো এখানে কখন কোথা থেকে এসেছেন? আমরা আছি নারায়ণগঞ্জ থেকে আছি, কালকা রাইতে 1টা বাজে যাচ্ছি, ইস্তেমার লেগে আইছি। আজকে মনে শেষ আর না বাসায় যেতেছি। ভালোই লাগছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাআলা কবুল করে আল্লাহর রহমতে। আমরা দেখছিলাম যে এখানে যারা আসছেন তারা এখানে অনেকেই কিন্তু তাদের যে নারী পুরুষ পরিবার সহকারে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতেছিলেন। তারা বলছেন যে একসাথে যখন লাখো মানুষের সাথে হাত উঠাবেন তখন আল্লাহ তাআলা তাদের দোয়া খুব সহজে কবুল করবেন বলে তারা জানিয়েছেন, সে কারণে এখানে এসেছিলেন। এই ছিল ইজতেমা মাঠ থেকে সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জাকারিয়া। একটু কথা বলতাম আসলে কখন কোথা থেকে এসেছিলেন? জি ভাই, আমি আসছি আর ফকিরহাট থেকে, বাগেরহাট ফকিরহাট। ওই ইসের দিন শুক্রবার। এখানে অংশগ্রহণ করলেন, এখন ইজতেমা শেষ করে যাচ্ছেন, কেমন লাগছে এখানে সুবিধাটা? না, সুযোগ সুবিধা এবার খুব সুন্দর, ভালো ব্যবস্থা এবং শান্তি পাইছে মেলা। দোয়া মোনাজাতে এত শান্তি হয়েছে কল্পনাও করা যায় না আল্লাহর রহমতে। এই ভালো সিস্টেম হয়েছে এবার আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, পরিবার নিয়ে এসেছেন, আসার কারণ? পরিবারের কারণে আসার কারণ হচ্ছে যে আমরা সবাই মিলে মনোযোগ ধরতে আসছি মাঠের ভিতরে। এখন খুবই ভালো লাগতেছে, কারণ এবার ইজতেমার হওয়ার কথা ছিল না, তারপরে হয়েছে। এটা আমরা অনেক খুব খুশি, আনন্দিত। আশা হয়েছিল কিন্তু এরকম বেশি আনন্দ পাইনি, এইবার অনেক আনন্দ হয়েছে। আসছি তো অটো দিয়ে হাইটে আসছি, কষ্ট হয়েছে। হ্যাঁ, না কষ্ট নাই, মোনাজাত করতে আমার কষ্ট গিয়ে। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম সকাল 5টা বাজে আছি কালকে। জি, কারণ হইলো ইজতেমায় আইছি, খেলা দেখছি, বিপিএল 2টা খেলা দেখছি, বরিশাল, খুলনা, চট্টগ্রাম। আমরা খেলা দেখে তারপরে এরপরে আবার মিরপুর চিড়িয়াখানা গেছি, ইজতেমা করলাম। এক ওসিলে সব দেওয়া হয়েছে, বুঝছেন। অনুভূতি খুবই ভালো অনুভূতি। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে ইজতেমার মধ্যে আমি ফার্স্ট টাইম, কোনো সময় আসি নাই, এই ফার্স্ট টাইম আসছি। তো 3টা জায়গায় ঘুরছি, ভাবছিলাম ইজতেমা ঘুরা হয়তো না, তো লাস্ট টাইম ইজতেমা আসায় খুবই ভালো লাগছে আমার কাছে। কোথা থেকে কখন আসলেন? আসসালামু আলাইকুম মুসলিম ব্রাদারগণ, আমার বাসায় টঙ্গীতে। আমি আপনাদের দোয়ায় প্রত্যেক বছর এখানে আইসা ইজতেমা পালন করি, কিন্তু এইবারের মতো আমি কোনো আনন্দ, মজা, ভালোবাসা আমি পাই নাই। কারণ এইবার দেশে কোনো ভেজাল নাই, দেশে কোনো অশান্তি নাই। এবার সবাই সবার মতো আছি। এটাই শুকরিয়া কামনা করি। আপনারা দোয়া করবেন যাতে বিশ্ব ইজতেমা সফল হয়। আসসালামু আলাইকুম। কখন কোথা থেকে এসেছিলেন? আসসালামু আলাইকুম, আমার বাড়ি গোপালগঞ্জ। আমি বিশ্ব ইজতেমায় আগে বড় আসছি, আলহামদুলিল্লাহ এবার খুব ভালো, যানজট নাই, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক আছে। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। এখন আপনাদের সাথে ছিলাম আমি জাকারিয়া রবি।